আজকে ব্লগটা শুরু করছি বাজার গোছানো দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড দিব, কিন্তু আসলে সময়ে স্বল্পতার জন্য দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি, গতকালকে যা ক্লিপ নিয়েছিলাম সেটাই। আজকে ভয়েসটা দিচ্ছি সময় পাখি অনেক বেশি ডাকছিল, কোকিল, হয়তো আপনারা সাউন্ডটা পেতেও পারেন। যাই হোক, এখানে আমি যে মাছগুলো কেনা হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে গুলশা মাছ, এই মাছটা অনেকে ট্যাংরা মাছ বলে, কিন্তু ট্যাংরা মাছের সাইজটা হয় ছোট আর গুলশা মাছটা একটু বড় আর সাদা বর্ণ থাকে, ট্যাংরা মাছটা একটু হলদে বর্ণ থাকে। আর এদিকে চিংড়ি নিয়েছি, বাগদা চিংড়ি। এই চিংড়িগুলো কিন্তু অনেক ভালো, আমার চিংড়ি অসম্ভব ভালো লাগে, এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে অতিরিক্ত চিংড়ি খাই, ইদানিং একটু কমিয়েছি, কারণ অনেক বেশি চিংড়ি ইদানিং মানে রোজা থেকে শুরু করে অনেক বেশি চিংড়ি খাওয়া হয়ে গিয়েছে সেজন্য। আর আমি সবচেয়ে বেশি ভয় পাই যে জিনিসটা, সেটা হচ্ছে শিং মাছ। দেখেন আমি আপনাদের সাথে কিভাবে শেয়ার করছি, কাঁচি দিয়ে দেখাচ্ছি যে শিং মাছগুলো কিভাবে, মানে অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় শিং ছিল, একদম দেশি শিং, যে নদীর শিংগুলো আছে না সেগুলো। দেখেন কি অবস্থা, আমি ভীষণ ভয় পাই এটাকে। আমি লবণ দিয়ে মেরে তারপর কাটি, তারপরেও দেখা যায় কি যে আমার অবস্থা খুবই খারাপ। আমি আর খোঁচা খাই, সেই মানে আপনার শিংটাকে মেরে নিলেও না, খোঁচা খেলে কিন্তু সেটা ব্যথা করে। আপনারা যারা শিংয়ের খোঁচা খেয়েছেন তারা আসলে বলতে পারবেন। আর এটা একটা লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা অনেক দিন যাবত আমি কিনতে চাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড মুরগি খুব একটা পছন্দ করে না, সেই জন্য আসলে লেয়ারটা কেনা হয় না। যেহেতু লেয়ারটা একটু শক্ত থাকে, রান্না করতে একটু সময় লাগে। আমি প্রেসার কুকারে রান্না করি, তাই সেদ্ধ খুব দ্রুতই হয়ে যায়। আর হচ্ছে এদিকে 2টা দেশি মুরগি নিয়েছি আমার ছেলের জন্য। তো এইগুলোই গুছিয়ে নিলাম একটু। আমি বাজার যেগুলো করেছি, মোটামুটি অনেক বাজার করেছি, সেগুলো সবই অল্প অল্প করে প্রতিদিনই কিছু কিছু ক্লিপে দিয়ে দিব, যাতে করে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু ব্লগ ভিডিও, আমি তো সকাল থেকে শুরু করি না, যে ওয়াশরুম থেকে দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া থেকে শুরু করি না। কিছু কিছু ক্লিপ দেখাই যেগুলো দেখানোর মতো। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি আরও কোনো চেঞ্জ চান, যে আপু এভাবে না করে ওইভাবে করেন, তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। এখানে আমি ডাঁটা শাক ভাজি করেছি। ডাঁটা শাক ভাজিটা আমার কাছে অসাধারণ লাগে। ডাঁটা শাক ভাজিটা আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম শাকটাকে, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম। খুবই দ্রুত দেখাবো যাতে করে আপনারা বিরক্ত না হয়ে যান। এখানে বসাচ্ছি হচ্ছে বাঁধাকপি ভাজি। বাঁধাকপিটাও আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। তো এখন কিন্তু অফ সিজন চলছে, সিজনের মতো এত টেস্ট না, কিন্তু আসলে দেখা যায় কি যে আমরা মানে একটা জিনিস বাজারে আসলে কিন্তু খাই, সিজন না থাকলেও। আমার হাজব্যান্ডের প্রত্যেক সিজনেই ভালো লাগে। আমি মাঝে মাঝে ফ্রোজেন করে রাখতাম, এবারে আসলে ফ্রোজেন করা হয়নি। দেখা গিয়েছে কি যে আমি ম্যাক্সিমাম টাইমে ফ্রোজেন করে রাখলে সেগুলো পরে আমার ওয়েস্ট হয়। তাজা তাজা খেতেই ভালো লাগে ফ্রোজেন করার চেয়ে। তো এদিকে আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভেজে নিব। আমি হলুদ ব্যবহার করি না। আর এদিকে অনেকেই বলবেন হয়তো যে আপু কখনো ভাত রান্নাটা দেখায় না, সেই জন্য একটু ভাতের ক্লিপটা নিয়েছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করা যায়। এই তো আমার ভাজিটাও রেডি। খুব বেশি সময় আসলে লাগে না, আর খুব তেলও কিন্তু কম লাগে। আমি কিন্তু হলুদ ব্যবহার করি না সবুজ সবজিতে, যারা আমার শুরু থেকে ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন। আর হচ্ছে আমি সাংসারিক যে কিছু টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। জানালে না আসলে ইন্সপিরেশন পাই কাজ করার। আর এখানে আমি বসাচ্ছি হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ রান্না করব ডাঁটা আর আলু দিয়ে। এখানে তেলটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা দিলাম, তারপরে হচ্ছে লবণটা অবশ্যই স্বাদ মতো, তারপর হচ্ছে গুঁড়া যে মশলাগুলো থাকে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এগুলো আর কি ব্যবহার করব। আমি তো মাছে কখনো আদা খাই না, সেটা তো আপনাদেরকে বলেই দিই সবসময়। তো যাই হোক, এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার ডাঁটা আর আলুটাকে কষাবো। মাছটাও দিব, কারণ হচ্ছে এটা ট্যাংরা মাছ, এটা একদম দেশি ট্যাংরা মাছ ছিল নদীর। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, গতকালকে ব্যস্ততার জন্য লং ভিডিওটা আসেনি, আসলে এডিটিংয়ের ব্যাপার থাকে সেই জন্য। আপনারা না ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের জন্য উপকার হয়, আপনাদেরও উপকার হবে, এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। ঠিক আছে, দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, তাহলে দেখবেন যে দুইজনেরই উপকার। আমরা কি করি, আমরা কিন্তু না সময় নষ্ট করে অনেক কিছু দেখি, অনেক ভিডিও দেখি, ধরেন যেগুলো ভিডিওতে কোনো উপকার নাই বা কোনো কিছু নাই, শিক্ষণীয় কিছু নাই, সেগুলো দেখি আমরা আমাদের টাইমটা নষ্ট করি।
কিন্তু আমি আমার ভিডিওতে চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য, যাতে করে আপনারা শিখতে পারেন, রান্নাটাও শিখতে পারেন, প্লাস হচ্ছে পেজ সংক্রান্ত কিছু জিনিসও জানতে পারেন, প্লাস আমাদের সামাজিক জীবনে যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই খুব একটা যে খারাপ ভিডিও তৈরি করি তা কিন্তু না। আপনাদের কাছে যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু এভাবে করবেন না, এভাবে করবেন, তাহলে আমার জন্য উপকার হবে। আর আমি যে স্টোরিগুলো বলি আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। অনেক আপুরাই বলছে এরকম ভিডিও দেখতে চাই। যাই হোক, আমার কাছে এটা অনেক বেশি ইন্সপায়ারিং, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে এদিকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি তরকারিটা। এই তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের খাবার, ডাঁটা বলেন আর ট্যাংরা মাছি বলেন, ওর খুবই পছন্দের। তো এই তরকারিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল এবং লোভনীয় হয়েছিল। কেমন লাগলো জানাবেন কিন্তু। পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।